এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। অভ্যুত্থানের 5 মাস পর গত বছর ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় ছাত্র জনতা। 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের দিন ঠিক করে তারা। পরে সরকারের পক্ষ থেকে তা প্রকাশ করার কথা জানানো হলে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার। ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে দেখা দেয় ভিন্ন ভিন্ন মত। তোমাদেরও করা ঠিক হবে না। ঘোষণাপত্র নিয়ে বিরোধ দূর করতে সর্বদলীয় রাজনৈতিক সংলাপের আহ্বান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। বিএনপির 1 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া ছিলেন অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা একতাবদ্ধভাবে আছি। সংলাপের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবার ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি না হলে মতভেদ তৈরি হতে পারে। ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। 2 ঘন্টা সংলাপ শেষে বেরিয়ে আসেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র নিয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, সব মৌলিক বিষয়ের সন্নিবেশ চান তারা। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদীর দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি বিশাল ইসলামী শক্তি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। যাতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেই আহ্বান তাদের। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আর সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঘোষণাপত্র প্রকাশের ব্যাপারে সবাই একমত হয়েছে। যত দ্রুত সম্ভব তা প্রকাশের উদ্যোগ নেবে সরকার। সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো ঐক্যের ব্যাপারে জোর দিয়ে বলেন, ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।